দর্শক ভাই বোনেরা, আমি এখন আছি গাজীপুর কোনাবাড়ি নসের মার্কেট। এখানে এক চাচা প্রবাসী ভোরে সন্তান সহকারে বিয়ে করছে। আমরা এলাকার বাসীর কাছ থেকে জানবো এটা কিভাবে করলো। ভাই, এটা ঘটনাটা কি সত্য? সত্য ঘটনা। এই যে চাচা কি প্রবাসী ভোরে সন্তান সহকারে বিয়ে করছে? দুই ছেলে আছে। এই দুই সন্তান আছে। চাচা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি চাচা। আমরা তো শুনলাম যে আপনি তো নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেছেন যে আপনি নাকি প্রবাসী ভোরে দুই সন্তান সহকারে বিয়ে করছেন। তাই বিয়েটা আপনি কেমনে করলেন? কেমনে আপনার সাথে তার যোগাযোগ হইলো, পরিচয় হইলো, আমরা একটু জানতে চাই। এটা বছর দিন ধরে আমি আরেকবার দিতেছি তো আওয়াজ মানে এই যে ওনার বাড়ি থেকে আপনি প্রতিদিনই যাইতেন? হ্যাঁ হ্যাঁ, যাই মানে আপনার সাথে একটা মানে রিলেশন মানে গভীর সম্পর্ক হয়ে গেছে। ওনার জামাই আইয়া না বিদেশে, মানে জামাই বিদেশ থাকে, সে আসে না, এই সুযোগে আপনি কামটা করে লাইছেন নাকি? আচ্ছা আপু, কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, যে চাচা যে বললো মানুষ বলতেছে আপনারা নাকি বিয়ে করছেন, হ্যাঁ এটা কি সত্য? সত্য। আপনি এই দুইটা কি আপনার ছেলে? আমার ছেলে। মানে সন্তান সহকারে বিয়ে করছেন? জি। আচ্ছা আপু, আপনার স্বামী আগেরটা কোথায়? আমার স্বামী বিদেশে আছে। চাচা তো বললো বিদেশ থাকে, উনি কি আপনি যোগাযোগ নেয় না? না। কোনো খবর টবর নেয় না? না। এই জন্য আপনি কি চাচারে বিয়ে করছেন? জি। তার মানে সম্পর্কটা করে বিয়ে করছেন নাকি? আর আপনারা কি এমনি নিজেরা বিয়ে করছেন নাকি কোনো বিপদে পড়া এলাকাবাসী ধরে বিয়ে করে দিচ্ছে? আসলে উনি প্রতিদিন আমাদের বাসায় আসা যাওয়া করতো, মানুষ দেখতে পাইছে, দেখতে পাই। আসলে কি ভাই, এই হ্যাঁ ভাই। আপাটা খুব অসহায়, বুঝছেন? হ্যাঁ ভাই। এই আপা অসহায়, একটা পরিবার চালাইতে গেলে টাকা পয়সা তো প্রয়োজন। বিদেশে যে ভাই থাকে, উনি তো খোঁজ খবর নেয় না। মানে কত বছর ধরে থাকে? এই প্রায় 10 বছর ধরে থাকে, আমি যতটুকু জানি। 10 বছর ধরে কি যোগাযোগ করে না? ওই যাওয়ার পরে কিছুদিন করছিল, তারপরে কোনো সম্পর্কই তার সাথে নাই, এক কথায়। মানে এই যে দুইটা যে তার যে দুইটা ছেলে আছে, এটার প্রতি তার কোনো দায়িত্ব না, নাই? তার প্রতি কোনো দায়িত্ব নাই। এই ছেলে দুটো বড় হয়ে যায়। আচ্ছা, আপা অনেক তোমার কষ্ট আব্বু করে যে বড় বিদেশ করেছে। থাকে, তারা কি টাকা পয়সা দেয় না তোমাদেরকে? ফোন টোন দেয় না? মানে কোনো যোগাযোগ করে না? ভাই, আমরা না মিথ্যা কথা বলবো, কিন্তু ওরা তো মিথ্যা কথা না বলে, ভাই, তাই না? ঘটনাটা সত্য, আমরা তো জানি, আমরা আশেপাশে থাকি, আচ্ছা, আমরা তো দেখতেছি একটু সবসময়। যাই। চাচা, আপনি কি বাড়িতে গেছিলেন? বউ নিয়ে আপনার বাড়ি কোথায়? আমার জামালপুর। ওই বাড়িতে গেছিলেন? হ্যাঁ ও আগে আপনার আগের ফ্যামিলিতে কেউ নাই? আছে, কে আছে? ছেলে আছে, মেয়ে আছে। মানে আগের বউ এখনো জীবিত? হ্যাঁ, আপনি কি তার অনুমতি নিছিলেন? না, অনুমতি নেই নাই। মানে ও না, পুরা হয়ে আপনি গেছে। তো বিপদে পড়ে করে লাইছেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি বাড়িতে গেছিলেন? এই বউ সন্তান নতুন করে নিয়ে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। পরে কি তারা কি জায়গা দিছে নাকি আপনার ভাই করে দিছে? আমার বাবারে দিও, আমার বাড়িতে আমার বাবারে দিতে হবে, আমি আয়া পড়ছি। মানে এখানে গাজীপুর কি বাড়ি এই রুম ভাড়া নিয়ে থাকেন? আমার দরকার, আমার নান্দা ভাড়া কেলা করে দিব। ওন চাচা, আমার কথা হইলো যে আপনি যে বিয়েটা করলেন, এখন পুরো ফ্যামিলিকে আপনি চালাতে পারবেন? আমি চালাইতে পারলাম, আপনার তো সমস্যা নাই। না, আমার তো সমস্যা নাই, আপনি চালাতে পারলে তো আমার কোনো আমি সমস্যা চালাইতে নাই। পারলে আপনার সমস্যা না, নাই। এটাই আমাদের কাছে বড় আচ্ছা আপু, আমাকে সমস্যা আপুর কাছে একটু যাই। আচ্ছা আপু, আপনি কি খুশি? হ্যাঁ খুশি। মানে চাচার পায়ে খুশি? দর্শক ভাই বোনেরা দেখলেন, তারা নিজেরাই সাক্ষী। হ্যাঁ, এই আপু এই চাচারে বিয়া করছে সম্পর্ক করে। তারপর যারা বিদেশে যাইবেন, প্রবাসী ভাইদের একটা কথা বলি, আপনারা বিয়া করে বাচ্চারা বিদেশ যান, সমস্যা নাই, কিন্তু আপনারা তাদের যোগাযোগ করে তাদের খবর রাখেন। তা না হলে কিন্তু মনে করেন যে এইভাবে বহু সন্তান আপনারা হারাইবেন দেশে। দর্শক ভাইরা, এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন, অবশ্যই এটার ভালো মন্দ আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।